পে কমিশনের সুপরিচিত বৈষম্যহীন নবম পে স্কেল বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত বিভিন্ন লাকসাম স্টেশনের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট 2024 সালের 5 আগস্টের পরে দায়িত্ব নেওয়ার পরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নবম পে কমিশন, নবম পে স্কেল ঘোষণার লক্ষ্যে একটি কমিশন গঠন করা হয়েছিল। এই পে কমিশন দীর্ঘ 1 বছর বিভিন্ন মিটিং মিছিলের সমাবেশের মাধ্যমে ওনারা যে সুপারিশ গত 21 তারিখে দাখিল করা হয়েছে, আমরা দেখেছি সেই সুপারিশের আলোকে উপদেষ্টা মণ্ডলীর ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। আমাদের প্রশ্ন হচ্ছে, এই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে যে সুপারিশ দেওয়া হয়েছিল সেই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে অতি বিলম্বে জোর দাবি জানাচ্ছি যে নবম পে কমিশন যে সুপারিশ করা হয়েছিল সেই সুপারিশের আলোকে গেজেট প্রকাশ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11টি বছর পে স্কেল থেকে বঞ্চিত, বিশেষ করে 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মজীবী চাকরিজীবী ভাইয়েরা। আপনারা জানেন এই সরকারি চাকরিজীবী 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরি করে তাদের সংসার চালাতে কিভাবে চালাচ্ছে তাদের আজকে দেওয়ালে পিঠ লেগে যাওয়ার অবস্থা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে নবম পে স্কেলের দাবিতে গেজেট প্রকাশের দাবিতে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ কারিগর পরিষদের লাকসাম শাখার সম্মানিত সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। ওই কর্মসূচির ঘোষণার লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন এই সরকার আমাদের পে স্কেল দিবে বলে আজকে প্রায় 1 বছরের মতো আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে, বিভিন্ন মিছিল মিটিং করাচ্ছে, কিন্তু দিবে বলে ওনারা চলে যাওয়ার পথে আমাদের প্রায় গ্যাজেট 80%-এর উপরে আমরা যতটুকু শুনেছি যে রেডি হয়ে গেছে। এখন শুধু প্রধান উপদেষ্টা সই করলেই আমাদের গ্যাজেটটা প্রকাশ হয়ে যায়, তাহলে আমরা শান্তমতে আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারি। বিন্দু দিয়ে হলো আমরা আমাদের পে স্কেলের দাবিতে অনড় থাকবো। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাস্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জনাব ইকবাল হোসেন। নবম পে স্কেলের দাবিতে আজকের এই তাৎক্ষণিক কর্মসূচির মিছিলোত্তর আলোচনা সভার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে ইন্টারিম সরকার আছে, এই সরকার পে স্কেল দিবে বলে, বৈষম্য দূর করবে বলে যে কার্যক্রম শুরু করেছিল, আমরা অনেকটা আশাবাদ হয়েছিলাম যে আমরা এই যে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি বৈষম্য দূর হবে। কিন্তু বৈষম্য দূর করতে যে ওনারা পে স্কেল দিবে বলে আমাদেরকে যে একটা আশার সুযোগ করে দিয়েছিল, এই আশাটা ইতিমধ্যে হতাশায় রূপান্তরিত করার চেষ্টা করতেছে। আমরা আশা করব আমাদেরকে আশাতে থাকার জন্য আমাদের এই যে পে স্কেল আপনারা যে কমিটি করেছেন, কমিটি প্রকাশ করেছে, আপনারা এই পে স্কেলের গ্যাজেট প্রকাশ করে
আমাদেরকে বর্তমান বাংলাদেশের যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের যে 11 থেকে 20তম গ্রেডের যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা থেকে আমাদেরকে উঠিয়ে নেবেন এবং পে স্কেল বাস্তবায়ন করবেন। পে স্কেল বাস্তবায়ন করে আমাদেরকে পিছনে পড়া থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আজকের যে আপনারা পে স্কেল বাস্তবায়নের জন্য সকল কার্যক্রম করে হঠাৎ করে ইন্টিম সরকারের কিছু উপদেষ্টা ঘোষণা দিচ্ছে পে স্কেল বাস্তবায়ন করা যাবে না, আমাদের সেই পরিমাণ অর্থ যোগান হচ্ছে না। কিন্তু অর্থ উপদেষ্টা বলতেছে আমাদের অর্থের কোনো সংকুলান নাই। অর্থের যদি সংকুলান না থাকে তাহলে পে স্কেল কেন বাস্তবায়ন হবে না? এটা আমাদের প্রশ্ন আপনাদের কাছে। আমাদের একটা প্রশ্ন, অর্থের যেহেতু সংকুলান নাই, বর্তমান বাংলাদেশের যে পরিমাণ ডলার রিজার্ভ আছে সেই হিসাবে আমাদের পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের কোনো দিকে কোনো ধরনের পিছু টান হবে না। সুতরাং আমরা আশা করব আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করে আমাদেরকে ভালোভাবে চলার জন্য, আমাদের রুটি রোজগার বৃদ্ধি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এখানে যারা এই মিছিলে এবং মানববন্ধনে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন লাকসাম স্টেশনের সিগন্যালের সম্মানিত ইনচার্জ জনাব সাদ্দাম হোসেন। কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ রেলওয়েতে কর্মরত কর্মচারী এবং কর্মকর্তার বৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের যে পে স্কেলের উদ্দেশ্যে পে কমিশন গঠন করে পে স্কেলের জন্য যে সুপারিশ প্রদান করা হয়েছিল তার কোনো বাস্তবায়নের এখনো পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি, কোনো সাড়া পাইনি। বরং বলা হচ্ছে এই পে স্কেল বাস্তবায়ন কিংবা বাতিল করার দায়িত্ব নির্বাচিত সরকারের। আপনারা কি এই বিষয়ে একমত? আচ্ছা, বৈষম্য বিরোধী আন্দোলন যে হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার কারণ ছিল কি বৈষম্য টিকিয়ে রাখার না বৈষম্য দূর করার? তাহলে এখনো পর্যন্ত আজকে 10 বছর অতিবাহিত হয়ে 11 বছর প্রায় অতিক্রম হয়ে গেছে, সরকারি চাকরিজীবীরা এখনো পর্যন্ত পে স্কেল পায় না। তারা এই ন্যায্য পে স্কেলের দাবিতে মাঠে মাঠে ঘুরবে, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করবে, এমনটাই কি বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্দেশ্য ছিল? তাহলে আপনারা দেখেন, একটা লোক যদি তার বিয়ে করার ইচ্ছাই না থাকে, সে যদি শুধু পাত্রী দেখা শুরু করে আর পাত্রী দেখার মধ্যেই তার ব্যয় করে সময় কাটায়, টাকা পয়সা খরচ করে, তাহলে ওই লোককে কি করবে? এখন বিয়ে করার ইচ্ছাই নাই, পাত্রী দেখার কি দরকার? পে স্কেল যদি ঘোষণা নাই করবে তাহলে এই যে পে কমিশন করে একটা বছর, এই পে কমিশনের পিছনে দেশের অর্থ খরচ বা এত ধরনের মিটিং মিছিল, এত রকমের সভা সমিতি করে এখন শেষ পর্যায়ে এসে সামনে একটা নির্বাচনকে রেখে যদি বলা হয় যে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে, তাহলে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই যে হতাশার মধ্যে ফেলে, বৈষম্যের মধ্যে ফেলে এই রাষ্ট্রের সামনের দিকের দিনগুলোতে ভালো কিছু হবে বলে কি আপনারা আশা করেন? পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ রেলওয়ের মেডিকেলের ফার্মাসিস্ট জনাব আলমগীর হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। এ মাস ফেব্রুয়ারির মাস, শহীদ ও ভাষার মাস, ভাষা আন্দোলনের মাস। ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ন্যায়ের পথে 71-24 পর্যন্ত যে সমস্ত ভাই শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা, সারা দেশের কর্মকর্তা, 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের প্রায় জীবনমান অচল অবস্থা হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করেছিলাম আপনি রাষ্ট্র ক্ষমতায় অধীন হওয়ার পর আপনি বলেছিলেন আমার উপর আপনারা আস্থা রাখেন। আপনি সেই আস্থার কথা বলে পে কমিশন গঠন করেছেন, প্রতিবেদন জমা দিয়েছেন।
পে কমিশন তার প্রতিবেদন জমা দিয়েছে। আপনার রাস্তায় আমরা আস্থান্বিত হয়ে বলতে চাই, আপনি আগামী বৃহস্পতিবারের মধ্যে, এই ফেব্রুয়ারি মাসের বৃহস্পতিবারের মধ্যে আপনি এই গেজেট বাস্তবায়ন করুন। আপনাকে ইসলামিক আঙ্গিকে মনে করিয়ে দিতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমার অধীনস্থ যারা, তুমি যা খাবে তাদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদের তাই পড়াবে। আমরা আপনার মতো এসি গাড়িতে, এসি বাড়িতে, ওই যমুনাতে থাকতে চাই না। আমরা আমাদের ন্যূনতম জীবনযাত্রার মান প্রবাহমান রাখতে চাই। সেই লক্ষ্যে একটা রাষ্ট্র যদি পুরা রাষ্ট্র অবকাঠামোতে সকল কর্মকর্তা কর্মচারী হচ্ছে আপনার অধীনস্থ, আপনার পে কমিশন কমিটি আপনাকে প্রতিবেদন জমা দিয়েছে। আমরা আশা করব আপনি অবিলম্বে এই পে স্কেল বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করে সকল কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রা ন্যূনতম মান চলমান করার প্রতি, সকলের আস্থার প্রতি, আপনার যে আস্থা ছিল আপনার প্রতি, সেটুকু বাস্তবায়ন করে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কারিগর পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব সারাফাত হোসেন। প্রিয় বন্ধুগণ, সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে লাকসাম সরকারি কর্মচারী ঐক্য পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিল, আপনারা জানেন আমরা দীর্ঘদিন সরকারের সাথে অনেক যান ব্যবহার করেছি আমাদের পে স্কেলের জন্য। ইন্টারিম গভর্নমেন্ট এসে আমাদের এই পে স্কেল গঠন করেছে। পে স্কেল গঠন করার পরে কিছু কুচক্রী মহল আমাদের এই পে স্কেলকে বাধাগ্রস্ত করতেছেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ রানিং অ্যাসোসিয়েশনের লাকসাম শাখার সম্মানিত সভাপতি জনাব মাহবুব আলম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের লাকসামের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত, সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা কি রোহিঙ্গা হিসেবে বেঁচে থাকতে চান? আমরা মানবিক বাংলাদেশ হিসাবে এদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানে মানবিক বাংলাদেশ গড়বে, সেই হিসাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকারি কর্মচারীরা এই মানবিক বাংলাদেশে দুঃখজনক ভাবে, অমানবিক ভাবে জীবন যাপন করছে। আমরা বিনীতভাবে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আমরা সরকারি কর্মচারীরা রোহিঙ্গা হিসাবে দেশে আসি নাই। আপনারা জানেন সরকারের যত কাজ, অধিদপ্তর পরিদপ্তর থেকে শুরু করে যত লোকবল সংকট ছিল, কোন কাজ যারা আছে বন্ধ থাকে না এবং থাকবে না। দুঃখের বিষয় হচ্ছে বন্ধুগণ, আপনার এই বাজেট দিতে পারেন, ওই বাজেট দিতে পারেন, বড় বড় মেগা প্রকল্প নিতে পারেন, কিন্তু যারা এই প্রকল্প বাস্তবায়ন করবে, এই দেশকে সমৃদ্ধ করবে, আজকে দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি তাদের ব্যাপারে উদাসীন। যদি 5 তারিখের মধ্যে বন্ধুগণ এই পে স্কেল ঘোষণা না করা হয়, গেজেট না করা হয়, যদি দেশে নির্বাচিত সরকার আসে, তারাও বিভিন্ন ভাবে তালবানা করে প্রথমত এই পে স্কেল দেবে না। সুতরাং ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে রুটি এবং রিজিকের ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে পে স্কেল বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পরিষদের সম্মানিত সভাপতি জনাব ইসমাইল হোসেনকে আজকের বিক্ষোভ সমাবেশ সমাপ্ত এবং তার বক্তব্য প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আমাদের একটা লজ্জার বিষয়, আমরা সরকারি কর্মচারী হয়ে আজকে আমরা আন্দোলনে মাঠ পর্যায়ে এসেছি, এটা আমাদের জন্য সবারই লজ্জার বিষয়।
কেন আমরা তো আজকে এখানে থাকার কথা নয়। আমাদের মাননীয় উপদেষ্টা অন্তর্বর্তী সরকার পে কমিশন যখন গঠন করেছেন, ওনাকে 5 তারিখের ভিতরে বাস্তবায়ন করাতে হবে। আমরা মাননীয় উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমরা তো স্বপ্ন দেখি নেই, কেন আপনি আমাদেরকে স্বপ্ন দেখিয়ে আজকে রাস্তার মাঝখানে দাঁড় করাইছেন সরকারি কর্মচারী সকল মানুষকে? আমরা তো আর চাই নাই কোনো কিছু আপনার কাছে। তাহলে যখন আপনি স্বপ্ন দেখিয়েছেন, আপনি স্বপ্ন পূরণ করে যাবেন।